তাহলে জবান খুলে জোরে জোরে একটু দুরূদ শরীফ আদায় করেন আর পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা এখনো জোরে পড়ে না মুসলমান নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় ফয়সাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি লা মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা ছাইরো না সবাই মা বাবার খেদমত ছাইরো না বলেন নামাজ রোজা ছাইরো না সবাই মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বুগিরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না যদি যাইতে চাই মোহাব্বতের আওয়াজে একটা তাকবীর হবে নারে তাকবীর নারে রিসালাত এটা দিয়া এই বুগিরের রাস্তা দিয়ে বাঙ্গা দেখছি আমার মনে হয় এই 20 সময় ফারনের আগে জাক্কাটা বামসা হয়ে যাবে মদিনা যাইতে চাই কি না তো মদিনা যাওয়ার আগে আপনার দ্বারা সামনে খালি জায়গা তারা চিন্তা করতে হুজুর জায়গাটা খুব কষ্ট করে গরম করছি এখন যদি লইরা সামনে যাই কেমন রইব তো মদিনা যাওয়ার আগে একটু কষ্ট করে আমার কাছাকাছি বইয়েন না তাহলে একটু ভালো লাগবে আমার কাছে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ জজবল একটা আওয়াজ দিয়ে একটু মোহাব্বতের সাথে একটু জিকির করেন না অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন কানে লাগে না কা নসিবি করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে এই মাহফিলের মধ্যে বসলেন আপনারা সবাই হয়তো বা জানেন এই জান্নাতের বাগানের মধ্যে মাহফিল কমিটির ভাইয়েরা আপনাদের জন্য মুনাজাতের পরে সুন্দর তাবারুকের ব্যবস্থা করা হয়েছে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বাবারা আপনারা কি মাহফিলের মধ্যে তাবারুকের জন্য বসেছেন আপনাদের উত্তর আসবে হুজুর না আমরা তাবারুকের জন্য বসি নাই কেউ আপনাদেরকে টাকা দিয়েই না বসাইছে না হুজুর আমাদেরকে কেউ টাকা দিয়েই না বসাই নাই বাদান রে কি জন্য বসছেন আপনারা আপনাদের মনের মধ্যে প্রশ্নের জবাব দিবেন আপনারা বলে হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি আমাদের জীবনের গুনাহ যদি এলাকার মানুষ দেখতো আমাদেরকে এলাকার মধ্যে জায়গা দিত না যদি কোনো সন্তানের গুনাহ তাদের মা বাবা দেখতো তারে সন্তান বলে পরিচয় দিত না কোনো আব্বাজানের গুনাহ যদি কোনো সন্তান দেখতো ওই
সন্তানটা তার আব্বারে আব্বা বলে ডাকতো না। কিন্তু চিন্তা করেন ও মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এত দয়া করছেন, এত মায়া করছেন। আমরা গুনাহ করার পরে আমাদের রিজিক বন্ধ করে নাই। দুইটা হাতকে আমার আল্লাহ পঙ্গু বানায়া দেয় নাই, দুইটা পাওকে আমার আল্লাহ ল্যাংড়া বানায়া দেয় নাই, জবানটারে আল্লাহ বোবা বানায়া দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে সুন্দরভাবে চলার ক্ষমতা দিলেন। একবার চিন্তা করেন, আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে যেই গুনার কর্মকাণ্ডগুলা করে যদি আমরার কপালগুলার মধ্যে লেখা উঠতো আমরা গুনাহগার, কপালের মধ্যে লেখা উঠতো আমরা বদকার, কপালের মধ্যে লেখা উঠতো আমরা মিথ্যাবাদী, আমরা কারোর কাছে কোনো জবাবদিহিতা করতে পারতাম না। রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ আমার কপাল দেখেই বলতো আমি মিথ্যাবাদী, মানুষ আমার কপাল দেখে বলতো আমি চুচলখোর, মানুষ আমার কপাল দেখেই বলতো আমি অহংকারী। কিন্তু চিন্তা করেন মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার এত দয়া করছে, আমরার গুনাহগুলা গোপন রাখছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলা গোপন রাইখা জগতের বান্দাদেরকে মরণের আগ পর্যন্ত তওবা করার জন্য সুযোগ দিয়া দিছে। কিন্তু বান্দারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি তো তওবা করতেছেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টা নামের মাঝে আমার আল্লাহ পাকের আরো অনেকগুলা নাম আছে। মোট আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ৩০০০ নাম। এই ৩০০০ নামের জিকির আমরা জানি না। আমরা কেউ কেউ ৯৯টা নাম মুখস্থ জানি, আবার কেউ কেউ অল্প কয়েকটা নাম জানি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছে আল্লাহর কোন বান্দা আল্লাহর এই ৩০০০ নামের উচ্চারণ করতে পারে না, কিন্তু আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ পাকের ৯৯টা নাম সহ আমার আল্লাহর আর বাকি ৩০০০ নাম সবগুলার আদায় হয়ে যায় একবার আল্লাহ বলে ডাকার কারণে। এই ইসমে আযম আল্লাহ নামটা আপনারা সবাই বলতে পারেন জীবনের গুনাহ মাফ করানোর জন্য। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে, গভীর রজনী যেহেতু হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকিরের মাধ্যমে আমার আল্লাহকে একটু মুহাব্বতের সাথে ডাক দিবেন, যেন আপনার আমার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। একটু মুহাব্বতের সাথে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন, আর জোরে জোরে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ। এগুলাতে এটা বাড়াই দেন না, লোটা বাড়াই দেন না। আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ হস্ত দিলা সে বেগবারে সিপা দিলা ডাক দেয় তারে, নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে, তবু কেন অন্ধ মন। মাশাআল্লাহ। আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ। জিন ফরি আর ফেরেশতারা সদাই তারা দেয় পাহারা, দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা আল্লাহর নামের গুণগান। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি
নবী গণ মাশাআল্লাহ ফকির দরবেশ বাদশা ওলি তুলি দেশে ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জলে কান্দে নিয়া বিকার জলে বাস করে বৃক্ষের তলায় জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ 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 গুনার বোঝা মাথায় লইয়া গুনার বোঝা মাথায় লইয়া কান্দি আল্লাহ বারে বাগার মাফ কইরা দাও এই জীবনের গুনাহ পর আগার মাশাআল্লাহ তুমি যদি মাফ না কর যাইব আমরা কার দারে গো একবার ক্ষমা কর আল্লাহ ডাকি গো তোমায় আমরা বান্দা ডাকি বারে বাগার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা আর ডাইনে বামে যাব না জীবনের গুনাহগুলো maaf করানোর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ইসমে জাতের জিকির করলাম আমি আপনাদের কাছে